যে জাগরণ ঘটছে এবং আজকের এই সত্যিকার অর্থে শুধুমাত্র বক্তব্য না, জাতীয় সমন্বয় সভার মাধ্যমে নতুন ভাবে জাগরণ ঘটবে গণতান্ত্রিক ছাত্র সংসদের সেই প্রত্যাশা রাখছি। আপনারা আপনাদের নীতি নৈতিকতা এবং আদর্শ থেকে বিচ্যুত হবেন না, অবশ্যই বাংলাদেশে আপনারা প্রতিষ্ঠিত হবেন ইনশাআল্লাহ। আমি ব্যক্তিগতভাবে হতাশ হয়ে গিয়েছিলাম যেভাবে 5 আগস্টের পরবর্তী বাস্তবতায় আমরা যেভাবে এই গণতান্ত্রিক ছাত্র সংসদকে যেভাবে হয়তো আপনারা আপনাদের দৃষ্টিভঙ্গিতে দেখেছেন, আমাদেরও প্রত্যাশা ছিল জুলাই আগস্টে আপনারা নেতৃত্ব দিয়েছেন, আপনারা ব্যানার এবং রাজপথে অন্যতম নেতৃত্ব আপনারা দিয়েছিলেন, সেহেতু আপনাদের নিকট অনেক প্রত্যাশা ছিল। কিন্তু বিভিন্ন বাস্তবতায় হয়তো বা কিছুটা কৌশলেরও ছিল কিনা সেটা আপনারাই ভালো বলতে পারবেন, যে বাস্তবতায় হোক হয়েছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যে জাগরণ ঘটছে এবং আজকের এই সত্যিকার অর্থে শুধুমাত্র বক্তব্য না, জাতীয় সমন্বয় সভার মাধ্যমে নতুন ভাবে জাগরণ ঘটবে গণতান্ত্রিক ছাত্র সংসদের সেই প্রত্যাশা রাখছি। আপনারা কখনো আগামীর রাজনীতিতে সফল হওয়ার জন্য অপরাজনীতি এবং ভোট বাহিনী নির্ভর কোন রাজনীতি করবেন না। সেই ছাত্র সংসদকে প্রতিষ্ঠিত হতে এবং আপামর ছাত্র সমাজকে নেতৃত্ব দিতে, তৃণমূলে নেতৃত্ব দিতে হয়তো বা কিছুটা সময় লাগবে, কিন্তু আপনারা আপনাদের নীতি নৈতিকতা এবং আদর্শ থেকে বিচ্যুত হবেন না, অবশ্যই বাংলাদেশে আপনারা প্রতিষ্ঠিত হবেন ইনশাআল্লাহ। যদি সেটা সুযোগ থাকে অবশ্যই কোনোভাবেই মধ্যপ্রাচ্য থেকে জাকাতে টাকা নিয়ে আসার কোনো ব্যবস্থা যেন না থাকে সেই প্রত্যাশা রাখছি।